আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা অনেক সহজ এবং খুবই মজাদার। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে 2 পিস মুরগির মাংসের ব্রেস্ট পিস নিয়ে নিলাম। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখবো। এই জন্য পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং আধা চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মিশিয়ে নেওয়ার পর কিছুটা সময় ম্যারিনেট করে রাখা যেতে পারে, তবে চাইলে সাথে সাথেও কিন্তু এটা রান্না করে নিতে পারেন। আমি আজকে আধা কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে তেলের মধ্যে ভেজেও নিতে পারেন। তো আমরা প্লেটটা ধোয়া পানিটাও দিয়ে দেব। যেই প্লেটে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পানিটা দিলাম এবং আর আধা কাপ পানি দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর কিন্তু খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে যাবে এই চিকেন দুটো পিস। তো আর একটু পানি দিয়ে আর কিছুটা সময় সিদ্ধ করে নিলাম। তো চিকেনের পরিবর্তে ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে। জাস্ট ভাজা ডিমগুলো দিয়ে দিলেই হবে। তো আর আমরা আজকে আলু দিয়ে তৈরি করব এই নাস্তাটা, অর্থাৎ পুর হিসেবে চিকেন দেব এবং আলু দেব। তো আমরা শেড করে নেব একটা কাঁটা চামচ এবং একটা ছুরির সাহায্যে এভাবে করে ধরে এভাবে শেড করে নিতে হয় চিকেনটা। তারপর হাড়ের মধ্যে যে বাকি মাংস ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বের করে আমরা আলাদা করে রেখে দিলাম। হাড়টা আলাদা করে নিয়ে নিলাম। তো বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে হেলদি একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি। ডুবো তেলে খাবার কিন্তু অনেক সময়ই স্বাস্থ্যকর হয় না। অল্প তেলে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা আমরা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটা কিন্তু অবশ্যই গ্রেটার দিয়েই গ্রেট করে নিতে হবে, চিকন করে কেটে নিলে কিন্তু হবে না। গ্রেট করা আলু নিলে কি হবে, যেই রুটির মধ্যে আমরা এই পুরটা ভরে দেব সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো এখন আমরা সেই পুরের চিকেন এবং আলুটা কিছুটা সময় রান্না করে নেব। এজন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে সেট করা আলুটাও দিয়ে দিলাম। তো আমি সামান্য পানি দিয়েছিলাম এবং লবণ দিয়েছিলাম, তারপর ভেজে নিব। এখন আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে, তারপর অল্প পানি দিব। যেহেতু সেট করা আলু, এটা কিন্তু খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তেলের মধ্যে ভেজে নিলেই হবে। তো বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু অনেকই ভালো, অনেকই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। তো সেট করা চিকেনগুলো আমরা এখন দিয়ে দেব এবং আলুর সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু আলাদা আর কোনো মশলাই দিব না, যেহেতু আমরা চিকেনের মধ্যে যে মশলা দিয়েছিলাম সেই মশলাতেই আলুটার সাথে মিশে খুব সুন্দর একটা মশলাদার খাবারই তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু ঝরঝরে করে দিতে হবে, যেহেতু সেট করা আলু এজন্য লেগে লেগে আসবে। তো নেড়ে চেড়ে এভাবে করে আমরা ভাজা ভাজা করে নেব, তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করে নিতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রেসিপিটা কেমন লাগলো সেটাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে চিকেনের সাথে। গোলমরিচের গুঁড়ো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমরা যে রুটিটা তৈরি করব সেটার প্রিপারেশনে চলে যাব। এর জন্য একটা ডিম নিয়ে নিলাম এবং 1 কাপ আটা নিয়ে নিলাম এবং সামান্য লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিতে হবে। পানি কিন্তু একবারেই খুব বেশি পানি দেওয়া যাবে না, তবে এই ব্যাটারটা একটু পাতলা করেই কিন্তু করতে হবে। কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো 1 কাপ আটার জন্য আমার আধা কাপের একটু বেশি পানি লেগেছিল এবং দুধ দিয়ে দেব 1/4 কাপের একটু বেশি দুধ দিয়ে দেব। দুধটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি সুস্বাদু হবে। তরল দুধ দিয়েছিলাম 1/4 কাপ এবং আধা কাপের একটু বেশি পানি দিয়ে আমরা এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যেহেতু লাম্পস হয় এজন্য কিন্তু একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিতে হবে। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটাকে আরও সুস্বাদু করার জন্য গাছে দুটো কারি পাতা ছিঁড়ে নিলাম এবং এটা খুব ভালোভাবে কুচি করে আমরা দিয়ে দেব। এর পরিবর্তে পুদিনা পাতাও কিন্তু দেয়া যেতে পারে অথবা ধনে পাতাও দেয়া যেতে পারে। তো মিশিয়ে নিয়ে এখন আমরা এই রুটিটা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে আধা কাপের একটু বেশি ব্যাটার দিয়ে দিতে হবে। খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা কিন্তু করা যাবে না। বেশি মোটা করলে এই নাস্তাটা তৈরি করা যাবে না, ভেঙে যেতে পারে, এবং বেশি পাতলা করলেও ভেঙে যেতে পারে। মোটা করলে কিন্তু ফোল্ডই করা যাবে না নাস্তাটা তৈরি করার সময়। তো দুই পিঠে আমি হালকা ভেজে নিলাম, ভেজে নামিয়ে রাখবো। তো যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো এখন দেখেই নিতে হবে কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি। একটা রুটির মধ্যে আমরা এই ভিতরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং চারকোনা শেপ তৈরি করে নেব। তো আমি আটা গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, তো টমেটো সস দিয়ে দিলাম একটু সুস্বাদু করার জন্য। তো এখন ফোল্ড করে নেব এবং গোলানো আটাটা দিয়ে আটকে দিতে হবে দুই সাইড দিয়ে। খুব সহজ এবং সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন, বন্ধু হয়ে পাশে আছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন তেলে ভেজে নিতে হবে, হালকা তেলে ভেজে নিতে হবে, ডুবো তেলে কিন্তু ভাজার কোনোই দরকার নেই। আমি আজকে বাটার দিয়ে ভেজে নিয়েছি। ভেজে একটু মুচমুচে করে নিতে পারলেই কিন্তু নাস্তাটা খেতে অসাধারণ লাগবে। অনেকগুলোই কিন্তু নাস্তা হয়েছিল। এখন বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হওয়ার পর 4টে করে নাস্তা আমি দিয়ে দেব। দিয়ে দুই পিঠ উল্টে পাল্টে একটু মুচমুচে একটু লাল রং করে ভেজে নিতে হবে। ভেজে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে পরিবেশন করব বা গরম গরম পরিবেশন করে নেব। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য না ভেজেই আমি ফ্রিজে স্টোর করেছি, পরে যে কোনো সময় সেটা ভেজে নেওয়া যেতে পারে। এভাবে যদি স্কুলের আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন তাহলে সকালেই বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় এভাবে করে ভেজে দিয়ে দিতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।